হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে উঠেছিলাম, উঠে ঘরের কাজ সব সেরে তাড়াহুড়ো করে একটা বিয়েবাড়ি কাজের কথাবার্তার জন্য গেছিলাম, কথা বলতে ফাইনাল করতে। তাই বলে ঘরের আর কিছু শেয়ার করতে পারিনি সকালবেলা। এখন 12টা বাজে, তো আমি চলে এসেছি সোজা গ্রিন এই সিদ্ধা গ্যালাক্সিতে। এখানে কাজ ছিল। তো শীতের বেলা জানোই তো, যতই তাড়াতাড়ি করি টাইম যেন বড় ব্যস্ত হয়ে বেরিয়ে যায়। তো আমি ঢোকার সময় একটু ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। হালকা হালকা রৌদ্র ছিল, বেশ ভালোই লাগছিল। আর ফাঁকা জায়গা তো, গাছপালা আছে, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল, রোদও ছিল হালকা, বেশ ভালো লাগে এই বিল্ডিংটা আমার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে দিদি যেখানে যাচ্ছিলাম সেই তালা থেকে আমি নিচটা একটু শেয়ার করছিলাম। এটা হচ্ছে খেলার গ্রাউন্ড। তো বাচ্চারা নেই তখন, তো কটা বাজে, তোমার 2টো বাজে, তো তখন ফাঁকাই ছিল। তো আমি অনলি শেয়ার করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। বেশ ভালোই লাগছিল। 2টো জানালা দিয়েই দেখছিলাম, এ পাশ দিয়ে ও পাশ দিয়ে কোন পাশ দিয়ে বেশি সুন্দর লাগে সেইটা। তা এত ভালো লাগছিল যে কি বলবো, গ্রিন আর গ্রিন। এদিকে বাচ্চাদের পার্ক, কিন্তু ওটা সুন্দর। এখানে আবার সুইমিং পুলও আছে, তারপরে ওই যে খেলার মাঠ, মানে সব কিছু ওদের ওখানে। তারপরে কাজ বাজ সেরে সোজা চলে এসেছিলাম। এসে ওখানে তখন তো প্রায় 5টা সাড়ে 5টা বাজতে বসেই ছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম। আর সন্ধ্যা মতো হয়ে গেছিলো, এখন 5টা মানে তো সন্ধ্যা। তো বাচ্চারা সবে নামছিল, খেলার মাঠেও আসছিল, তবে আর ভয়েস দেয়নি, কথা না বলেই জাস্ট ক্যামেরাটা অন করে একটু শেয়ার মানে ক্লিপস নিচ্ছিলাম। তারপরে সোজা বাড়িতে চলে এসেছিলাম। ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। জাস্ট এসে এই হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে দুধ নিয়ে এসেছি, টুকটাক বাজার করে নিয়ে এসেছি, তা সেগুলো সব বের করে রেখে এসেছি। এখন চা ফা করে খাবো, তারপরে রান্না বসাবো। কালকে তো সকালবেলা কাজ আছে, যার জন্য বেরোতে হবে 8টার মধ্যে, তাই বলে এখন সব রান্না বান্না করে রাখবো। তা বন্ধুরা, বোন এসেছিলো, আইব্রো করে দিয়ে গেছে, বোনকেও করে দিয়েছি। ওর একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে বলে ওর আইব্রোটারও করে দিয়েছি। এবার রান্নাঘরে চলে এসেছি। এই যে সেই ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম 2টো। তো এই ফুলকপির কষা রসা টাইপের করব, আর হচ্ছে ভেন্ডি সর্ষে বাটা করব। এখন রান্না করে রাখছি, কারণ হচ্ছে কালকে তো সকাল সকাল কাজে বেরোতে হবে, যার জন্য যে এখন সব করে রাখছি। তা সব আমি গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার কাটাকুটি অলমোস্ট কমপ্লিট। এই যে আলু কেটে নিয়েছি, ভেন্ডিটা না একটু কম হয়ে গেছে, ভেন্ডি সর্ষে বাটা করব। তো এই যে ভেন্ডিটা এই কড়াইতে দিয়ে দিয়েছি, তোমার জিরে ফোড়ন, ভেন্ডি সর্ষে বাটা করব। আর এদিকে আলু ভেজে নিচ্ছি। এই যে ফুলকপি করব, যে এই কড়াটা আমার অনেক পুরানো কড়া, কিন্তু ওই বাড়ি থাকতে তো এই কড়াটা আমি ইউজ করি না। তো এখন ইউজ করছি। তো আলুগুলো আগে লাল লাল করে ভেজে নিই, তারপরে ফুলকপিগুলো ভাজবো। ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি গরম জল দিয়ে, দেখো এই যে। আর আমার যত বলি না, মানুষের যত জায়গা হয় তত মানে ভরে যায়, সেই আমার অবস্থা হয়েছে। এই যে
এরকম মোমোর লঙ্কা সিদ্ধ করে রেখেছে। আলুগুলো ভেজে তারপরে ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম জিরে ফোড়ন, আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো পেঁয়াজ, মশলাটা রেডি করে নিই। তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তোমার হচ্ছে একটু দই দেবো, এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, টমেটো দেবো, সব দিয়ে মশলা করে নেবো। একটু পোস্ত চালমগজ দেওয়ার ইচ্ছা আছে, দেখি আছে নাকি, যদি থাকে ওইটা বেটে দিয়ে দেবো। আর এদিকে দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। সর্ষে দেবো তো, একটু ভালো করে আগে ভেজে নেব। এবার লবণ হলুদ দিয়ে দেবো। তা আমার সর্ষে বাটা হয়ে গেছে, এই যে এবার নামাবো। নুন লঙ্কা মিষ্টি দিয়ে টেস্ট করে নামিয়ে নিয়েছি। ভালোই তো লাগছে, জানি না। আর এদিকে মশলাটা রেডি হচ্ছে, দেখো এখনো লঙ্কার গুঁড়ো টুড়ো দেয়নি। এই যে কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে এটাকে করছি। তো এই যে দেখো ফুলকপিটা কষিয়ে, এই যে এখনো ফুলকপিটা কষানো হচ্ছে, একটু জল বেরাচ্ছে, বুঝেছো? আমাদের গ্রামে কত সস্তা জানো না, কত টাকা কিলো আমার বাবা বললো। আর এখানে পিস, গ্রামে সব কিলো কিলো হিসাবে বিক্রি হয়। আর কদিন পর থেকে তো আর বিক্রিই হবে না। ভাত মোটামুটি হয়ে গেছে, ওদিকে আর একটু ফুটুক। আস্তে আস্তে হবে। এবার আলুগুলো ঢেলে দিচ্ছি। এই যে আলু আগে ভেজেছি তো ভালো করে, ওই জন্য আলুটা একটু লাস্টেই দিলাম। তো দেখো বন্ধুরা, সেই কালকে রাত্রে তোমাদের সঙ্গে রান্না করতে করতে দেখা করেছি, আর সকালবেলা 7:30টার সময় বেরোনোর সময় দেখা করেছি, আর এখন দেখা করছি। এখন কটা বাজে বলো তো? 7টা বাজে। 12 ঘন্টা হয়ে গেল না? সেই সকাল 7টা আর এই সন্ধ্যা 7টা, 12 ঘন্টা হয়ে গেল। তো এখন এই বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার রান্না বান্না শুরু করব। তো কালকের ভিডিওটা তো শেষ করতে পারিনি, আজকে যা করব একসঙ্গে শেয়ার করব। আজকে একটু পনির রান্না করব। ছেলে আজকাল শনিবার আর সোমবার একটু নিরামিষ খাচ্ছে, তাই বলে ভেবেছি আজকে দুধ নিয়ে যাব। দুধ আমি কি করে পনির বানাবো, সেই পনির দিয়ে কিছু একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেখতে থাকো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এখন গাড়িতে উঠতে হবে, চলো। গ্রিন হাইটসে কিছুদিন আগে নাকি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সাবধান।
আমার রাস্তা পার হতে ভীষণ ভয় লাগে, এখনো পর্যন্ত ঠিকঠাক রাস্তা পার হতে পারি না। কি জোরে জোরে সব গাড়ি চালায়, ভালো লাগে না জানো। ঠিক আছে, যাবো এইদিকে রাজারহাট। তো গুড ইভিনিং বন্ধুরা, সুইমিং পুলের গেস্ট হাউসে বিয়ে হচ্ছে, সুইমিং পুলের কি বলে ওটাকে, ব্যাংকটে বিয়ে হচ্ছে, যার জন্য ওইসব বাজাবাজি করছে। তো এখন কাছ থেকে জাস্ট বাড়ি এলাম, এসে দেখো এই যে মাছ কিনে নিয়ে এসেছি 1 কিলো, 1.5 কিলো রুই মাছ কিনে নিয়ে এসেছি, 1.5 কিলোরও বেশি। আর এই যে বাজার করে নিয়ে এসেছি, টমেটো কিনে নিয়ে এসেছি, 60 টাকা করে পেয়েছি বলে টমেটো নিয়েছি, 2টো ফুলকপি 20 টাকা করে পেয়েছি, বুঝেছো। কাকুটা বলছে কালকে সকালে বাজারে যাব, এখন সস্তায় দিয়ে দিচ্ছি, জানি না আমাকে ঠকিয়ে দিয়েছে কি করেছে। এটা 10 টাকা নিল ক্যাপসিকামটা। আর লাউটা 30 টাকা দাম, সেখানে 15 টাকা নিয়েছে মনে হয়। খারাপ হয়েছে বলো, একটু দাগই আছে, কিন্তু কেটে দেখবো কেমন হয়। না ভালো আছে, নরম আছে। তো এই যে বাজার করে নিয়ে আসলাম, এখন রান্না করবো ভেবেছিলাম পনিরটা দেখবো কালকে করব নাকি। এখন তো মাছের ঝোল করি, 2-3 দিন যেহেতু মাছ খাওয়া হয়নি, তো এখন এই যে করবো। আগে গা হাত পা ধুয়ে মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আগে পুজো দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে নিই। 8টা বেজে গেছে দেখো, সন্ধ্যা দিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকছি। তো চলো। তো দেখো বন্ধুরা, মোটামুটি গুছিয়ে ফেলেছি। এই যে লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে করব মাছের ঝোল, লাউ মাছ আর বড়ি দিয়ে। এই যে বড়ি, সেদিন বড়ি কিনে নিয়ে এসেছিলাম, এই যে বড়ি দিয়ে দেখবো কেমন লাগে। শীতকালে তো এগুলো ভালো, সবাই খায়। লাউ বড়ি দিয়ে মাছের ঝোল, ধনে পাতা টমেটো দিয়ে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর করব কুদ্রুল ভাজা আর শিম সর্ষে বাটা করব। ওই যে কাকুটার কাছ থেকে নিয়েছিলাম বাড়ির পাশে, শিমগুলো একটু দানা দানা আছে, বেশ ভালোই লাগবে। তো চলো। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে, মাছটা ভেজে তারপর লাউ তরকারি বসিয়ে দেবো ওই কড়াইতে। আর এদিকে আমি কেটে নিচ্ছি দেখুন কুদ্রুল। তোমরা কে কে কুদ্রুল খেতে ভালোবাসো বলো তো? আমার ভালো লাগে বেশ, একটু কিন্তু টক লাগে, তাই না? একটু আলু দেবো আর পেঁয়াজ দেবো, আমার তো ভালো লাগে বেশ খেতে। আর শিমগুলো একটু দানা দানা আছে বেশ, ওই কাকুটা নিয়ে আসে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে ওদিকে, আর এদিকে ওই কড়াইতে এই তেলের মধ্যে আমি এই যে কি বলে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিয়ে এই তেলের মধ্যে আবার দিয়ে দেবো জিরে ফোড়ন। টমেটো ধনে পাতা দিয়ে করবো তো, তা কোনো মশলা, শুধু জিরের গুঁড়ো দেবো একটু, আর দেবো তোমার ধনে পাতা। প্রথম দিন একটু ধনে পাতা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আর একটু সামান্য তেল দেবো, তেল একদম কমে গেছে তো। শুধু গায়ে ফুটে আসছে, যা লেগেছে না গলার মধ্যে। যেখানে ফাঁকা থাকবে সেখানে এসে করবে। তো দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লাউ। ওই কাঁচা লঙ্কাগুলো এখনই কেটে দিয়েছি, 2টো লঙ্কা 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, ওইটা ঝাল হয়ে যাবে। সেই শিয়ালদা থেকে নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে বাড়ি ফেরার পথে, কি ঝাল কি বলবো, 2টো লঙ্কাতেই এনাফ।
এবার লবণ দিয়ে এটাকে আস্তে আগুনে দেবো, কেন বলো তো, এটা জল বেরোবে, লবণ দিলে একটু জল বেরিয়ে যাবে। এবার একটু খিদে খিদে পাচ্ছে, কেটে বেছে রান্না করতে করতে অনেক দেরি হয়, তার মধ্যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, এটা সেটা করতে না আর কি করবো বলো। চলো, তো এই যে বন্ধুরা আমার লাউ ঝোল হয়ে গেছে, একটু শুকনো শুকনো করেছি, শুকনো শুকনো কি মোটামুটি, দেখে তো ভালোই লাগছে, খেয়ে এবার বোঝা যাবে। আর এদিকে সেই কুদ্রুল ভাজা অলমোস্ট এর দিকে, আর এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। এবার শিমটা হলে হয়ে যায়। এখন হচ্ছে সর্ষে, শিম সর্ষে বাটা করবো বলে শিম ভেজে একটু আলু দিয়েছি, কেন বলো তো মানে কম হয়ে গেছে শিমটা ভাজতে ভাজতে, আবার দুটো আলু কেটে এরকম করে দিলাম। এবার একটু দিয়ে দেবো, একটু হয়ে গেছে মোটামুটি, এটা নুন মিষ্টি চেক করে ওই যে সর্ষে গুলে রেখেছি। তো এই দেখো কালকে হেনার কাজ আছে, তো হেনা ভিজাচ্ছি। হ্যাঁ, এই যে এর মধ্যে পড়বে টক দই, ডিম। তো বন্ধুরা কালকে তো ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে অনেক সকালে কাজে বেরিয়ে গেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করে দিয়েছি। 7:30টায় বেরিয়ে গেছিলাম, বাড়ি এসেছি তোমার 8টার সময়, এসে রান্না বান্না করছি, ভিডিও করছি, এইসব করতে করতে এখন কটা বাজে বলো তো, 10:30 বাজে। ফ্রিজে ভাত ছিল, ভাবলাম হয়ে যাবে, কিন্তু হবে না, ফের আবার ভাত বসালাম। আর ওদিকে লাউ দিয়ে মাছের ঝোল করেছি, আর করেছিলাম কুদ্রুল ভাজা, আর এখন হচ্ছে শিম সর্ষা। কালকেও কাজ আছে, এখন বিয়ের টাইম, তো তো মোটামুটি কাজের চাপ আছে, তার জন্য সকাল সকাল সব বেরিয়ে যেতে হচ্ছে। দেখো সব তেল ছিটিয়েছে, আর বলো না আমার গায়ে যে এত তেল ছিটিয়ে আসে, এসব দেখো সব তেলের আজকেও লেগে, এই দেখো। যাই হোক, তো শেষ করছি কাল আর আজে ভিডিও মিলে। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আর এই যে ঠান্ডা পড়েছে, শুষ্ক ঠান্ডা, স্কিন পুরো ড্রাই হয়ে যাচ্ছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে ময়শ্চারাইজার লাগাতে হবে। আর আমার তো অ্যালার্জি আর বলো না, অ্যালার্জির জ্বালায় মরে যাচ্ছি। দেখো এই খাচ্ছি, লাউ খাবো আজকে, মনে হয় কতদিন, এবছরে মনে হয় লাউ খাওয়া হয়নি। এই যে লাউ খাবো, কুদ্রুলও বহুদিন, আমি তো রান্না মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো তো কুদ্রুলও অনেক দিন পরে খাচ্ছি। আর শিম মনে হয় 2 দিন খাওয়া হয়েছে, আর এই যে 3 নম্বর শিম খাওয়া হচ্ছে। তো এই খাবো। তা কালকে খেয়েছি কি বলো, কালকে খেয়েছি ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে ফুলকপি, আর হচ্ছে খাই তো 2 পিস 2.5 পিস, দিনের বেলা তো ভাতই খাওয়া হচ্ছে না। আর খেয়েছিলাম ওই যে ভেন্ডি সর্ষে বাটা, অল্প অল্প নিয়ে। এই খাই, এই খেয়ে যদি আমার মানে অ্যালার্জি হয়, আমাদের অ্যালার্জি হয়, তাহলে কি খাবো বলো। বেশিরভাগ দিনই তো ডাল যেদিন হয় ডাল সিদ্ধ খাই, যেদিন কি বলে বেশিরভাগ তো সিদ্ধ সাদ্দা দিয়ে আমি খেয়ে নিই। আবার ছেলেটারও এরকম হয়, দাদারও এরকম হয়, আর বলো না। ভালো মন্দ যে খাবো, একটু চিংড়ি মাছ, গলদা চিংড়ি, তারপরে তোমার কাঁকড়া, আমার খুব পছন্দের জিনিস, এসব কিছুই খেতে পারি না। তো টাটা, বেশি বগর বগর করে ফেললাম।